আসসালামু আলাইকুম। রাসেল আইটি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানব মাইক্রোটেক হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সম্পর্কে। শুধু মাইক্রোটেক না, সকল হার্ডওয়্যারের ক্ষেত্রেই সফটওয়্যার প্রয়োজন। যেমন হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার চলে না, তেমন সফটওয়্যার ছাড়াও হার্ডওয়্যার চলে না। তাই হার্ডওয়্যারকে চালানোর জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হয়, আর সফটওয়্যার দিয়ে হার্ডওয়্যারের মধ্যে রান করালে সম্পূর্ণভাবে হার্ডওয়্যার এবং সফটওয়্যারটি কাজ করে। তারপর থেকে সফটওয়্যার হার্ডওয়্যার দুটি একসাথে কাজ করতে থাকে। তাই মাইক্রোটেকও ঠিক একই রকম। মাইক্রোটেকের মধ্যে যেমন হার্ডওয়্যার থাকে, সেই হার্ডওয়্যারের মধ্যে কিছু সফটওয়্যার চলে, তাতে করে সফটওয়্যারটা মাইক্রোটেক রাউটারের হার্ডওয়্যারকে রান করায় এবং চলে। তাই আজকে আমরা মাইক্রোটেক রাউটার বাজারে যেগুলো আছে সেইগুলো মাইক্রোটেক রাউটারগুলোর ভিতরে যে হার্ডওয়্যার আছে এবং সফটওয়্যার আছে সেটা কিভাবে কাজ করে এবং কোথায় থেকে আপনারা এটা নিতে পারবেন, সেইগুলো কিভাবে আপডেট করতে হবে এবং সেই সকল বিষয়ে আমরা এখন জানব। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি মাইক্রোটেক রাউটারের কাছে। এই যে এখানে একটি দেখা যাচ্ছে মাইক্রোটেক রাউটার, আর এই মাইক্রোটেক রাউটারগুলাই আমরা সকলগুলা কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে আমরা জানব। আর আজকের মূল কথা হলো মাইক্রোটেক হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সম্পর্কে আমরা সম্পূর্ণ বিষয়ে জেনে যাব। তাহলে আমরা এখন চলে যাব এই যে এই পেজটা থেকে দেখা যাচ্ছে যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারকে এখানে হার্ডওয়্যারকে এখানে চলে আসার পরে দেখেন এখানে অনেকগুলা মাইক্রোটেক রাউটারের মডেল দেওয়া আছে। এই যে হ্যাক সিরিজের মাইক্রোটেকগুলা আছে, এই হ্যাক সিরিজের মাইক্রোটেকগুলা দেখলে আমাদের বুঝতে হবে এইগুলা হলো একটি ছোটোখাটো স্থানের জন্য ব্যবহার উপযোগ্য। যেরকম যেটা হচ্ছে যে বাসা বাড়ির ক্ষেত্রে, কারণ এই মাইক্রোটেকগুলা ট্রাফিক বেশি পরিমাণে পাস করতে পারে না, খুব অল্প পরিমাণে ট্রাফিক পাস করে, যার কারণে এই মাইক্রোটেকগুলা বাসাবাড়িতে ব্যবহারযোগ্য। বিশেষ করে এইগুলা বেশিরভাগই বাসাবাড়িতে ব্যবহার করা হয়, এই হ্যাক সিরিজের মাইক্রোটেকগুলা। আসেন আমরা আরও নিচে যেয়ে দেখি। তারপরে এই যে দেখেন এইখানে আছে আরবি মাইক্রোটেকগুলা। এই আরবি মাইক্রোটেকগুলা সাধারণত মোটামুটি যে বলতে গেলে যে একটা মিডিল পরিমাণে যে ট্রাফিক পাস করে, সেই ট্রাফিকগুলা এই মাইক্রোটেকটায় পাস করতে পারে সম্পূর্ণভাবে। এবং এই মাইক্রোটেক দিয়ে আপনি মিডিয়াম সাইজের যে প্রতিষ্ঠানগুলো আছে এবং ক্যাম্পগুলো আছে, সেই ক্যাম্পগুলায় আপনি এই মাইক্রোটেকগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে এই হলো মাইক্রোটেক। তারপরে আরেকটা মাইক্রোটেক আছে যে মাইক্রোটেক দিয়ে আপনি অনেক পরিমাণে ট্রাফিক পাস করতে পারবেন, সেটা হলো সিসিআর মাইক্রোটেক। এই সিসিআর মাইক্রোটেকগুলো হলো হিউজ পরিমাণ ট্রাফিক পাস করতে পারে, একসাথে অনেক কানেকশন করতে পারবেন, একসাথে অনেক ইউজার কানেক্টিভ থাকতে পারবেন, কিন্তু এই মাইক্রোটেকে কোনো ওভারলোড পড়বে না, কারণ এই মাইক্রোটেকগুলো অনেক ইউজার একসাথে রান করতে পারে। তাই আপনারা সিসিআর মাইক্রোটেকটা নিতে পারেন। যে বেশি পরিমাণে আপনার ইউজার আছে, তাই আপনি সিসিআর মাইক্রোটেকটা নিতে পারেন। এই সিসিআর মাইক্রোটেকটা আপনি অনেক অনেক বেশি পরিমাণে যে ইউজার ব্যবহার করবেন, ট্রাফিক পাস করবে, তাতেও এটার কোনো সমস্যা হবে না। এটা খুবই ভালো মানের একটা মাইক্রোটেক। এটা বড়সড় ক্যাম্পগুলোর জন্য এই মাইক্রোটেকগুলো ব্যবহার করে থাকে। আচ্ছা, এখন আমরা দেখব এই মাইক্রোটেক হার্ডওয়্যারগুলোকে রান করানোর জন্য যে সফটওয়্যারগুলো থাকে সেই সফটওয়্যারগুলোকে। কিন্তু এই মাইক্রোটেকগুলো যে এখন যেই ভার্সনগুলো দেওয়া আছে, এই ভার্সনগুলো তো ভবিষ্যতে নাও থাকতে পারে, তখন তো আপডেট ভার্সন আসবে। তাই আপডেট ভার্সনের জন্য আমাদের তখন কি করতে হবে, এই মাইক্রোটেকের ভিতরে একটা র্যাম দেওয়া থাকে,
যেই র্যামের মাধ্যমে আপনারা মনে করেন যে ওই মাইক্রোটিকটাকে তখনকার মডেল অনুযায়ী, তখনকার আপডেট ভার্সন অনুযায়ী আপনি এই মাইক্রোটিকটাকে আপডেট করে নিতে পারবেন ভবিষ্যতে। কারণ আপনি একটা মাইক্রোটিক আজকে কিনলেন, এটা তো শুধু আজকের জন্য কিনলেন না, এটা আপনি কয়েক বছর ব্যবহার করবেন। এখন 1-2 বছর যাওয়ার পরে যখন এই মাইক্রোটিকটা ওল্ড মডেল হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই মাইক্রোটিকে যে ভার্সনটা দেওয়া আছে সেই ভার্সনটা অনেক স্লো হয়ে যাবে। তখন আপনার কি করতে হবে, তখন আপনার এই মাইক্রোটিকটার যে ভার্সনটা ছিল বা আছে সেই ভার্সনটাকে পরিবর্তন করে তখনকার যে আপডেট ভার্সনটা থাকবে সেই আপডেট ভার্সনটা এই মাইক্রোটিকটাকে আপডেট করে দেওয়া। তাহলে সেটা আপডেট করার জন্য আমরা চলে যাব সফটওয়্যারের কাছে। এইখানে দেখেন, এই যে আমরা সফটওয়্যারে চলে আসলাম। এই সফটওয়্যারে চলে আসার পরে এই যে এইখানে দেখেন যে ভার্সনগুলো দেওয়া আছে, স্টেবল ভার্সন হলো 7.19.3, এটা হলো স্টেবল ভার্সন এখন বর্তমানের। আর এই যে রাউটার OS V7 মানে কি, এটা হলো রাউটার মানে মাইক্রোটিক রাউটারের একটা ভার্সন V7 ভার্সনের। আর V7-এর স্টেবল ভার্সনগুলো হলো 7.19.3 স্টেবল ভার্সন, এটা হলো স্টেবল ভার্সন বর্তমানে। আর এখন টেস্টিংয়ে যেটা আছে সেটা হলো বেটা ভার্সন 7.20, বেটা 6 টেস্টিংয়ে আছে, এটা ভবিষ্যতে আসবে, এখনও আসে নাই। আর যাই হোক, আমরা এখন দেখব যে আমাদের মাইক্রোটিক ভার্সনগুলা আমরা যে চেঞ্জ করব সেই প্যাকেজগুলা কিভাবে চেঞ্জ করব। এই যে এইখানে দেখেন মাইক্রোটিকের আর্ম দেওয়া আছে, আপনার এই আর্ম অনুযায়ী আপনার মাইক্রোটিক ভার্সনটা আপনি ডাউনলোড করে সেটা আপনার মাইক্রোটিক ভার্সনে ইনস্টল করে নেবেন বা আপলোড করে নেবেন। এইখানে দেখেন যে মেন প্যাকেজ থেকে আপনার মাইক্রোটিকে যে আর্মটা দেওয়া থাকবে সেই আর্ম অনুযায়ী আপনি এটা ডাউনলোড করবেন। আপনার মাইক্রোটিকের উপরেই দেখবেন যে লেখা আছে আর্ম ভার্সনগুলা, সেই ভার্সনটা আপনি এইখানে দেখবেন, এই যে প্রত্যেকটার পাশে ভার্সনগুলো দেওয়া আছে, এই ভার্সনগুলো দেখে দেখে আপনাদের যেই ভার্সনটা প্রয়োজন সেই ভার্সনটা আপনারা নামিয়ে নেবেন। ধরেন যে কোনো একটা ভার্সন আপনি এখান থেকে নামাইলেন, নামানোর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। অটোমেটিক ডাউনলোড হয়ে গেলে এই ভার্সনটা আপনি মাইক্রোটিক রাউটারে নিয়ে আপলোড করে দিলে, আপলোড করার পরে আপনার এই মাইক্রোটিক রাউটারটা আপডেট হয়ে যাবে, যদি এই আর্মসের হয়। আর যদি এই আর্ম না হয় তাহলে অবশ্যই আপনার এই মাইক্রোটিক রাউটারে এটা কাজ করবে না। আপনারা ভালো করে চেক করে দেখে তারপরে যে আপনার মাইক্রোটিক রাউটারটিকে আপডেট করে নেবেন। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।